কাচ্চির কালারটা অন্যরকম হয়ে যায়। সেজন্য আমি চালগুলোকে মাত্র 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আমার কাচ্চি রান্না হয়ে গেছে। আর দেখেন, ও মাই গড, এত সুন্দর একটা লুক এসছে। আমি সবগুলো দিয়ে দেবো করে মেখে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো আমি শুধু মাখতেই থাকবো, অনেক সুবিধা। তো এখন আমি চাল সিদ্ধ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি স্পেশাল কাচ্চি রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না। আমরা সবাই জানি যে কাচ্চি শুধু মাটন দিয়েই রান্না করতে হয়, তবে কাচ্চি কিন্তু বিফ দিয়েও রান্না করা যায়, আবার চিকেন দিয়েও রান্না করা যায়। আজকে আমি বিফ দিয়ে রান্না করব, তবে সেম প্রসেসে কিন্তু চিকেন, মাটন অথবা যে কোনো ধরনের মাংস দিয়ে রান্না করা যাবে। 2 কেজি গরু মাংসের জন্য আজকে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। আর এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এখন ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। তবে ভিজিয়ে রাখার পর চাল কিন্তু কোনোভাবেই ধোয়া যাবে না, সেজন্য আমি আগে ভাগেই ধুয়ে নিচ্ছি, তারপর ভিজিয়ে রাখবো। দুই কেজি মাংসের জন্য আমি এখানে হাফ কেজি পেঁয়াজের বেরেস্তা করেছি। এটা অবশ্য আমার মেজারমেন্ট, এখন আপনারা চাইলে কম বেশি করতে পারেন। 9-10টার মতো ছোটো ছোটো আলু নিয়েছি। কাচ্চিতে অবশ্যই আলু ব্যবহার করতে হয়। আর এখানে 2 কেজি বিফ আছে। আর এখানে টক দই, পেঁয়াজ বাটা, কাচ্চি মশলা, গোলাপ জল, কেওড়া জল, আদা রসুন বাটা, আর এখানে কিশমিশ আর কাঁচামরিচ আছে, পেঁয়াজের বেরেস্তা। তো এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। সবার প্রথমে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে 2, 3, 4, 5 চামচের মতো দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর বড় বড় সাইজের 5টা পেঁয়াজ বেটে নিয়েছি। আরও 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মোট 6 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এখানে আমি জিরা থেকে শুরু করে গরম মশলার যত আইটেম আছে সবগুলো আইটেম গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকেই 2 চামচ দিয়ে দিলাম। আর এখন 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাচ্চি মশলা। এখন দিয়ে দেবো কিশমিশ, আর কিশমিশটা দিলে কিন্তু কাচ্চির স্বাদটা অনেক ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো এখানে আমি সবগুলো দিয়ে দেবো। তারপর দিব হচ্ছে কেওড়া জল। কেওড়া জলটা আমি খুবই সামান্য দিব, 1 মুখা, ব্যাস এইটুকুই হবে। তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল সামান্য। এখন দিয়ে দিচ্ছি নিজের হাতে তৈরি করা টক দই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ এই লবণটা কিন্তু চেক করা যাবে না, একদম পরিমাণ করে আমি 2.5 চামচের মতো লবণ দিয়েছি। সামান্য স্পাইসির জন্য আমি 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো। আর এই তেলটা হচ্ছে আপনার পেঁয়াজ বেরেস্তার তেল, সেখান থেকে আমি 2 কাপের মতো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো আমি শুধু মাখতেই থাকবো। সামান্য একটু বেরেস্তা তুলে রেখেছিলাম একদম লাস্ট পর্যায়ে এসে দেওয়ার জন্য। খুবই মজার একটা কাচ্চি হবে ইনশাল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? ব্যাস, আর মাখামাখি করব না। এখন এটাকে 50 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আলুগুলোকে আমি সামান্য লবণ আর ফুড কালার দিয়ে মাংসের উপর বিছিয়ে রাখবো। আজকে আলু ভাজিনি, একটু অন্যভাবেই রান্না করব আজকে। 2 কেজি মাংস আর 1 কেজি চালের জন্য এই হাঁড়িটা একদম পারফেক্ট, তবে এই হাঁড়িটা একদম ছোট হয়ে যায়, সেজন্য এটা বাদ দিয়ে এটাতে আমি ঢেলে নেব। আলুগুলোকে এখন আমি খুব সুন্দর করে সাজিয়ে দেবো একটা একটা করে। আপনাদের ভাইয়ার খুবই ক্লোজ ফ্রেন্ড আজকে বাসায় এসছে গাইস। তো দেখি কি নিয়ে আসছে আমাদের জন্য। ও মাই গড, অনেকগুলো চকলেট বিস্কিট দেখা যাচ্ছে আর আইসক্রিম। ও মাই ফেভারিট বিস্কিট। বিস্কিট এটা কি?
তো কাচ্চিতে একটা কালারের জন্য আমি এখানে সামান্য একটু দুধ ঢেলে নিচ্ছি। তার উপর এখন আমি দিয়ে দিব গোলাপ জল, তারপর দিব কেওড়া জল, একদমই সামান্য দিব। তারপর এখন দিয়ে দিব ফুড কালার, আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এটা দিলে হয়তো ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর সস, এটা অপশনাল, না দিলেও চলবে, বাসায় যেহেতু আছে সেজন্য দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার তেল দিয়ে দিচ্ছি সামান্য। তারপর এখন দিয়ে দেবো ঘি। ঘি এখন আমি খুবই সামান্য দিব। তারপর যখন আমার কাচ্চিটা হয়ে যাবে তখন আমি অনেকগুলো ঘি দিয়ে দেব। এখন আমি আটা দিয়ে একটা ডো বানাবো, আর এই ডোটা থাকতে হবে একদম স্টিকি, যাতে করে হাঁড়ির ঢাকনাটা খুব সুন্দরভাবে হাঁড়িতে একদম লেপ্টে থাকতে পারে, যাতে কোনো সাইড দিয়ে কোনো হাওয়া বের না হয়ে যেতে পারে। সেই জন্য আমি এরকম একটা স্টিকি ডো বানাচ্ছি। এই ঢাকনাটা আমি একটু আগেভাগে রেডি করে রাখছি, কারণ চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে ঢেকে দিতে হবে। তো খুব বেশি দেরি করা যাবে না, তাহলে আবার সমস্যা হয়ে যেতে পারে। তো সেজন্য আমি সব কিছু আগেভাগে রেডি করে রাখছি, আর এটা কিন্তু আমার জন্য অনেক সুবিধা। তো এখন আমি চাল সিদ্ধ করব। এই যে সব কিছু রেডি করে রেখেছি, দেখেন প্রায় 1 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, অনেক সফট হয়েছে। এখানে আমি তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, তো সব কিছু নিয়েছি। তো সবগুলো এখন আমি পানির মধ্যে দিয়ে দেব। এখন আমি 3 থেকে 3.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর চাল সিদ্ধ করার সময় লবণের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। এদিকে মাংসের হাঁড়িতে আমি অলরেডি চুলার জালটা ধরিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাকুক, আর এদিকে আমার চালটাও সিদ্ধ হতে থাকুক। মাংসগুলোকে যদি আমি 50%-এর মতো সিদ্ধ করে নিতাম বা কষিয়ে নিতাম, তাহলে কিন্তু বাসমতি রাইসটাকেও আমি প্রায় 70%-এর মতো রান্না করে নিতাম। কিন্তু এখন মাংসগুলো যেহেতু কাঁচা, একদমই কাঁচা, সেজন্য আমি চালগুলোকে মাত্র 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আমার মনে হয় আরও কম সিদ্ধ করে নিলে আরও বেশি ভালো হতো, মানে 40% হলে অনেক বেশি ভালো হতো, তবে আমি একটু বেশি সিদ্ধ করে ফেলেছি মনে হচ্ছে। এখন উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ আমার কাছে মনে হয় এটা দিলে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি রঙ্গিলা পানি, আর এই রঙ্গিলা পানি দিলেই কিন্তু কাচ্চির কালারটা অন্যরকম হয়ে যায়, অন্যরকম একটা লুক আসে, দেখতে ভীষণ ভালো লাগে। কাচ্চি রান্না করাটা আমার কাছে এখন দুধ ভাত মনে হয়, একদমই ইজি লাগে আমার কাছে। আসলে কাচ্চি রান্না করতে কি কি লাগে সেটা যদি জানা থাকে, তাহলে আপনার 50%-এর মতো কাজ সহজ হয়ে যাবে। তারপর 50% হচ্ছে আপনার কতটুকু পানির প্রয়োজন, তারপরে সেটাকে কতটুকু ভাপে দিবেন, চুলার আঁচটা কীরকম থাকতে হবে, মানে সব কিছু মিলিয়ে ওই জায়গাটাতে একটু কঠিন মনে হবে আপনাদের কাছে, আমার কাছেও যেটা মনে হয় কঠিন। তবে যারা দমে বসিয়ে পোলাও, খিচুড়ি এগুলো সব কিছু রান্না করে ফেলতে পারেন, তাদের জন্যই ব্যাপারটা একদমই ইজি। এই তাওয়াটা আমার একটু পরেই দরকার হবে, তবে তার আগে আমি একদম 10 মিনিটের মতো চুলার আঁচটা হাই হিটে রেখে তারপর হাঁড়িটাকে গরম করে নিয়েছি। আর উপরে যে ঢাকনাটা, সেটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন কি না, যদি ধরতে পারেন তাহলে একদমই চুলার আঁচ কমাবেন না, চুলার আঁচ বাড়ানোই থাকবে। আর যদি ধরতে না পারেন তাহলে চুলার আঁচটা কমিয়ে এই যে এইরকমভাবে ভাপে দিয়ে দিবেন। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানোও যাবে না, আবার খুব বেশি কমানোও যাবে না, একদম মিডিয়াম হিটে রেখে তারপর কাচ্চি রান্না করতে হবে। আর ঘড়ি ধরে মাত্র 50 মিনিট রান্না করবেন, এর বেশিও না এর কমও না। ফাইনালি আমার কাচ্চি রান্না হয়ে গেছে, আর দেখেন, ও মাই গড, এত সুন্দর একটা লুক এসছে, আর স্মেলটা উফ, অস্থির লাগছে আমার কাছে। মাংস আর চালের মেজারমেন্ট যদি আপনি পারফেক্টলি করতে পারেন, তাহলে আপনার কাচ্চি একদম পারফেক্ট হবে। মনে করেন 2 কেজি মাংস 1 কেজি চাল, 1 কেজি মাংস হাফ কেজি চাল,
এইভাবে করে করে আপনি মেজারমেন্ট করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার কাচ্চি একদম সেরার চেয়ে সেরা হবে। কাচ্চি খাওয়ার জন্য এখন থেকে আর বিয়ের দাওয়াতের অপেক্ষা করতে হবে না, নিজের ঘরে বসেই এত সুন্দর পারফেক্ট একটা কাচ্চি আপনারাও রান্না করে খেতে পারবেন। এটা খুবই ইজি অ্যান্ড খুবই মজাদার। সিরিয়াসলি বলছি, কাচ্চিটা কিন্তু খেতে অসম্ভব হয়েছে। সো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।